রাত 2টা বাজলেই ফোনটা বেজে ওঠে। প্রথম দিন ভেবেছিলাম ভুল নাম্বার, দ্বিতীয় দিন ভয় পেয়েছিলাম, তৃতীয় দিন থেকে অপেক্ষা করতে শুরু করলাম। কারণ ফোনটা বাজে ঠিক 2টায়, আর স্ক্রিনে যে নামটা ভেসে ওঠে সেটা এমন একটা নাম যেটা আর কোনোদিন দেখার কথা না। মা কলিং। মা মারা গেছে আজ ঠিক 6 মাস। প্রথম কয়েকদিন ফোনটা ধরতাম না, বুক ধড়ফড় করত, মনে হতো এটা কিভাবে সম্ভব। কিন্তু এক রাতে সাহস করে ফোনটা ধরলাম। ওপাশে কোনো শব্দ নেই, শুধু হালকা নিঃশ্বাসের মতো কিছু, যেন কেউ খুব ধীরে শ্বাস নিচ্ছে। আমি কাপা গলায় বললাম, হ্যালো। কোনো উত্তর নেই, কিন্তু কলটা কেটে যায় না, পুরো 1 মিনিট থাকে, তারপর নিজে থেকেই কেটে দেয়। পরের দিন আবার একই সময়, একই নাম, একই নীরবতা। পরের দিন আবার একই সময়, একই নাম, একই নীরবতা। ধীরে ধীরে ভয়টা কেমন যেন অভ্যাস হয়ে গেল। আমি কথা বলতে শুরু করলাম, মা, আজ অফিসে খুব ক্লান্ত লাগছিল। মা, তুমি থাকলে হয়তো এত একা লাগতো না। মা, আমি ঠিক মতো খাচ্ছি না, তুমি তো বকতে না। ওপাশে কোনো উত্তর নেই, তবুও মনে হয় কেউ শুনছে। একদিন খুব কেঁদে ফেললাম, ফোন কানে নিয়ে বললাম, তুমি যদি সত্যিই থাকো, একবার শুধু কিছু বলো না। সেদিন প্রথমবার কিছু একটা বদলালো। নীরবতার ভেতর খুব হালকা একটা শব্দ এলো, যেন কেউ ফিসফিস করে বলছে, খেয়ে নিস। আমি জমে গেলাম, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু ঠোঁটে অদ্ভুত একটা হাসি। কারণ এটা সেই একই কথা যেটা মা প্রতিদিন বলতো। তারপর থেকে ফোনটা এখনো আসে, প্রতিদিন রাত 2টায়। আমি এখন আর ভয় পাই না, কারণ আমি জানি কিছু সম্পর্ক শেষ হয় না, ওগুলো শুধু অন্য পাশে চলে যায়, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি